নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে সবাইকে স্বাগত। মুগের ডাল তো সবাই নিজেদের মতো বানিয়ে থাকেন। এই রকমভাবে একবার মুগের ডাল বানিয়ে দেখুন, গরম ভাতে আর কিছুই লাগবে না। শুধু ভাত কেন, এটা ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথে খেতেই দুর্দান্ত লাগবে। তো চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে মুগের ডালটা বানিয়ে নিচ্ছি। এখানে আমি কড়াইয়ে 1 কাপের মতো ডাল নিয়েছি। এবার ডালটা আমি কম আঁচে 10 সেকেন্ড ভেজে নেব। ডালটা যতক্ষণ না লালচে লালচে কালার আসছে ততক্ষণ আমি ডালটাকে ভেজে নিচ্ছি। ডালটা লালচে কালার চলে এসেছে। এবার এর মধ্যে আমি জল ঢেলে দিলাম। জল ঢেলে 2-3 বার করে ভালো করে ধুয়ে আর ওই কড়াইয়ের মধ্যে জল দিয়ে আমি একটুখানি নুন আর অল্প একটু চিনি দিয়ে ডালটাকে কম আঁচে ঢাকা দিয়ে এটা সেদ্ধ করে নেব। আর ডালের যে উপরের ফেনাগুলো সেগুলো আমি তুলে তুলে ফেলে দেব। 7 মিনিট পর দেখি ডালটা আমার সেদ্ধ হয়ে গেছে আর জলটাও শুকনো হয়ে গেছে। এরপর এর মধ্যেও আমি একটু গরম জল ঢেলে আবার মিনিট 2 মতো রেখে দেব ঢাকা দিয়ে। ডালটা নামিয়ে কড়াই ধুয়ে চাপিয়ে দিয়েছি। এরপর একটা ভাজা মশলা করে নেব। দিয়ে দিলাম 1/2 চামচ গোটা জিরে আর এলাচ, লবঙ্গ, দারচিনি, একটা এলাচ, একটা লবঙ্গ আর 1 টুকরো দারচিনি দিলাম আর একটা শুকনো লঙ্কা দিলাম। এরপর 10 সেকেন্ড এটা ভেজে আর ঠান্ডা করে এটা গুঁড়ো করে নেব। সম্পূর্ণ নিরামিষ এই রকমভাবে ডালটা বানিয়ে দেখুন, খেতে দুর্দান্ত লাগবে। এরপরে এটা ভাজা হয়ে গেছে, এটা উঠিয়ে নেব। এরপর কড়াই দিয়ে দিলাম সর্ষের তেল। এখানে আমি 1.5 চামচ সর্ষের তেল দিলাম আর 1/2 চামচ ঘি দেব। দিয়ে দিলাম 1/2 চামচের মতো ঘি। এরপর কিছু ফোড়ন এর মধ্যে দিয়ে দেব। আর আগে থেকে আমি একটা ছোটো সাইজের টমেটো কুচি করে কেটে রেখে দিয়েছি। দিয়ে দিলাম গোটা জিরে 1 চামচ। আর দিয়ে দিলাম একটা এলাচ, লবঙ্গ আর দারচিনি। এরপর দেব একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা। এরপর এটা ফোড়নটা খুব সুন্দর গরম হয়ে যাওয়ার পর কেটে রাখা টমেটোটা এর মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। আর আমি এর মধ্যে আরেকটা জিনিস দিয়ে দেব। দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এখানে আমি 1 চামচ নুন দিলাম, মানে মোট 1 চামচ নুন দিলাম। আগে 1/2 চামচ দিয়েছি আর এখন 1/2 চামচ দিলাম। টমেটোটা খুব সুন্দর ভাজা হয়ে গেছে। এরপর দিয়ে দেব এর মধ্যে কারি পাতা। আপনারা যদি কারি পাতা পছন্দ করেন তবে এটা কারি পাতা দেবেন, না হলে আপনাদের যারা পছন্দ করেন না তারা কারি পাতা দেবেন না। কারি পাতাটা দিয়ে একটু ভাজা ভাজা করে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেব জল। এখানে দিয়ে দিলাম কুসুম গরম জল 1/2 কাপের মতো। এরপর ডালটা আমি সেদ্ধ করা ডালটা এর মধ্যে ঢেলে দেব।
সেদ্ধ করা ডালটা ঢেলে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। এরপর দিয়ে দেব ভাজা মশলা। যে ভাজা মশলাটা আমি করে রেখেছিলাম, সেটা গুঁড়ো করে রেখেছি, ওটা এরপর এর মধ্যে দিয়ে দেব। লঙ্কাটাও গুঁড়ো করে নিয়েছি। এবার ডালটা একটু ঝাল ঝাল হবে, খেতে বেশ ভালোই লাগবে। আমি এখানে হাফ চামচ চিনি দিয়েছি, আপনারা চাইলে চিনির পরিমাণটা আর একটু বেশি দিতে পারেন। ডালটা মিষ্টি মিষ্টি হলে রুটি দিয়ে খেতে খুব ভালো লাগবে। ভাজা মশলাটা দিয়ে নাড়াচাড়া করে 1 মিনিটের মতো গ্যাসের চুলায় রেখে দেব, তারপর গ্যাসটা বন্ধ করে দেব। তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের মুগের ডালের একটি রেসিপি। আমার এই মুগের ডালের রেসিপি আপনাদের যদি ভালো লাগে তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল, সঙ্গে একটি লাইক করে দেবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।